আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুব সহজভাবে, খুব ইজি, নরমালভাবে একটা চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। যেহেতু খুব গরম এখানে আছে, বেশি হেভি বিরিয়ানিটা আমি তৈরি করবো না। আমার একদম মানে মনে হবে যে ভাত খেয়েছি এই টাইপের হচ্ছে আমি বিরিয়ানিটা তৈরি করে দিব। আর এখানে আমি তৈরি করবো জর্দার সেমাই বিকালে নাস্তার জন্য। এই সেমাইটা কিন্তু খুবই মজা খেতে। আপনাদের এলাকায় কে কীভাবে রান্না করে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি হচ্ছে প্রথমে চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা রান্না করবো। চিকেন এখানে আমি 2 কেজি পরিমাণ নিয়েছি। এটাই হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ, বাদাম, কাঠবাদাম বা কাজু বাদাম, যে বাদাম আপনারা দেন, সমস্ত মশলা দিয়ে হচ্ছে আমি একটা পেস্ট তৈরি করে এনেছি। এলাচ, বড় কালো এলাচ, সবুজ এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে হচ্ছে আমি মশলাকে ভালোভাবে কষিয়ে নেবো। মশলা যখন কষা যাবে একটু পানি দিয়ে আমি হচ্ছে এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। প্রায় 1 প্যাকেট দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা থেকে যতক্ষণ পর্যন্ত তেল বের হয়ে না আসবে, তারপরে এর মধ্যে আমি হচ্ছে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি হচ্ছে রেগুলার কাট করে নিয়েছি। আপনারা সাইজে ছোটো বড় যেভাবে খুশি করে দিতে পারেন। এখানে আমি চিকেনের সব কিছুই হচ্ছে অ্যাড করে দিয়েছি। যেহেতু একটা চিকেনের মধ্যে কলিজা, ঠ্যাং যা থাকে সব একসাথে অ্যাড করে দিয়ে দিয়েছি। এটা আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো। যখন এই চিকেনের পানি দিয়ে মশলাকে এই চিকেনটা পুরো সিদ্ধ করে নিব। চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন লাস্টে থেকে হচ্ছে আমি অ্যাড করে দেবো হচ্ছে আপনার কিশমিশ অ্যাড করে দিব, একটু শাহি ফ্লেভারের জন্য দিব, কেওড়া জল, পেঁয়াজ ব্রেস্তা আর চিনি দিয়ে আমি হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে জ্বালাবো, রান্না করবো আর কি, যতক্ষণ পর্যন্ত এটা একদম মশলাটা কষা কষা না হয়ে যাবে, মানে মাখা মাখা হয়ে যাবে। মশলা যখন মাখা মাখা হয়ে যাবে, সুন্দর একটা কালার চলে আসবে। আর একটা দেখবেন যে সময় একটু সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়, যখন পেঁয়াজ বেস্তাটা আপনি দিবেন, তখন হচ্ছে আমি হচ্ছে চিকেনগুলোকে উঠায় নেবো আলাদা পাত্রে। চিকেনটা উঠে হচ্ছে মশলা সহ আমি উঠায় নেবো। কিছু মশলা আমি রেখে দিব বিরিয়ানির জন্য। আজকে আমি হচ্ছে বিরিয়ানিটা ভেজে রান্না করবো না, একদম সরাসরি গরম চালের মধ্যে, গরম পানির মধ্যে দিয়ে দেবো। এখানে দেখুন সেই মশলার মধ্যে আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে আমি হচ্ছে ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পর হচ্ছে দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ 1/2 কাপ পরিমাণ, আপনারা লিকুইড দুধটা দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে দেবো যাতে কোনো লাউন্স বেঁধে না থাকে। যে এর মধ্যে এখন আমি লবণটা আমি পরে অ্যাড করবো। এখন অ্যাড করে যখন পানিতে জাল উঠে বা দুধে জাল উঠে যাবে, তখন এর মধ্যে আমি সরাসরি চালটা দিয়ে দিব। আপনার ইচ্ছা করলে এর মধ্যে চালটা ভেজে দিতে পারেন। আমি চাল আর দেখেন কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যাতে একসাথে হচ্ছে দুটো সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার ছড়িয়ে যায়। এখন যখন একটু চালটা হালকা একটু ফুটে আসবে, পানিটা টেনে যাবে, এর মধ্যে আমি হচ্ছে একটু হালকা কালো জাল দিয়ে দিব। আর হচ্ছে লবণ স্বাদ মতো অ্যাড করে যখন হচ্ছে পানিটা শুকিয়ে যাবে, তখন হচ্ছে দেখো চিকেনটা আমি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেবো। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে আসলে নিয়ে দেবো, যাতে মশলাটা একদম পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন হচ্ছে এটাকে আমি হচ্ছে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দেবো, যাতে চালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার রাইসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে ঝরঝরা হয়েছে, কোনো আর মশলাটা কিন্তু হালকাভাবে হয়েছে। এখন লাস্টে থেকে আমি হচ্ছে আবার পেঁয়াজ পেস্ট এবং আবার ঘি দিয়ে দিব। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব, যাতে ভিতরে পুরো ঘ্রাণটা ছড়িয়ে যায়। এই তো আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি তৈরি করবো হচ্ছে সেমাইটা। এখানে দেখেন আমি সেমাই নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ। এখানে আমি যথেষ্ট পরিমাণ ঘি দিয়েছি, যেহেতু পুরোটা আমি ঘি দিয়ে রান্না করবো এবং ঘি দিয়ে ভাজবো। ঘিটা দিয়ে আমি এটা একদম কম জাল হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে এটা ভাজবো, যেহেতু সেমাইটা পুড়ে গেলে কিন্তু একটু খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ এটা ভাজার পর যখন একটু সুন্দর একটা কালার ছড়াবে, একটু সুন্দর একটা অ্যারোমা হবে, তখন এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিব। দিয়ে এর মধ্যে হচ্ছে আমি এখন হচ্ছে দিয়ে দিব নারকেলটা। আমি একটা আর নামাবো না, আপনারা এই মুহূর্তে এই সেমাইটা নামেন নারকেলটা জ্বালা নিতে পারেন। আমি নারকেলটা দিয়ে দিব। নারকেলটা দেওয়ার পর এখানে আমি চিনিও দিয়ে দিব। চিনিটা দিয়ে যখন চিনি থেকে পানি ছেড়ে দিবে, সেই পানিতে বেশ অনেকক্ষণ হচ্ছে আমি এটা নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করবো, আমি একটু এখানে 1/2 কাপ পরিমাণ হচ্ছে পানি অ্যাড করে দেবো, যাতে সেমাইটা সিদ্ধ হয়ে যায়। চিট দিয়ে দিয়েছি। এখন এটা যখন মেল্ট হয়ে যাবে, তখন এটা দেখে বুঝতে হবে যে আসলে কতটুকু পানি লাগবে। এর আগে আগে থেকে পানি দিলে কী হবে, জিনিসটা হচ্ছে জমে যাবে আর হচ্ছে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার জিনিসটা গলে গেছে। আমি এখানে 1/2 কাপেরও কম পরিমাণ হচ্ছে পানি অ্যাড করে দিয়ে এইটা একদম ঝরঝরা করে ভেজে নেব। লাস্ট থেকে আমি আবার ঘি অ্যাড করে দেবো, যাতে সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। আর এখানে কিশমিশটা দিয়ে দিব। এখন দেখলে এটা আসলে খুবই মজা, খুবই ইয়ামি। আপনারা একবার তৈরি করে দেখবেন। আর এটা যখন এটা ঝরঝর হয়, তখন মানে কি যে অনেক মজা লাগে খেতে। এই তো ছিল আমার আজকের ব্লগ ভিডিও। এই যে সেমাইটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপরে বাদাম চিটিয়ে দিব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করবেন, আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন।